নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। আপনারা সবাই জানেন 2000 টাকা করে প্রতি মাসে যেটা দেওয়ার কথা শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন, সেইটা কাদের আবেদন করতে হবে আর কাদের আবেদন করতে হবে না, 2000 টাকা কীভাবে পাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন, যারা অলরেডি টাকা পাচ্ছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই। তারা ওই অ্যাকাউন্টেই টাকা পাবে। আপনাদের ডিবিটি লিঙ্কটা অবশ্যই করে থাকতে হবে, চেক করে নেবেন ডিবিটি লিঙ্ক আছে কিনা। আর যারা নতুন করে আবেদন করবেন ভাবেন তাদের কী করতে হবে অবশ্যই কিছু বলে দেবো। 2000 টাকা কীভাবে পাবেন সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। জুন 2026 নতুন নিয়ম অনুযায়ী বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা কারা পাবেন সঠিক তথ্য জেনে নিন, সবার সাথে শেয়ার করুন। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। আচ্ছা, বিধবা ভাতা কারা পাবে? স্বামীর মৃত্যু হলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর আয় সীমা সরকার নির্ধারিত হতে হবে। অন্য কোনো সরকারি পেনশন পেলে আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা, বার্ধক্য ভাতা কারা পাবে সেটা আমি বলে দিই। বয়স 60 বছর বা তার বেশি হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আয় সীমা সরকারের নির্ধারিত হতে হবে, অন্য কোনো সরকারি পেনশন পেলে চলবে না। প্রতিবন্ধী ভাতা কারা পাবে? ন্যূনতম 40% প্রতিবন্ধী সরকারি সার্টিফিকেট থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আয় সীমা সরকারি নির্ধারিত হতে হবে, অন্য কোনো সরকারি পেনশন পেলে পাবেন। এবার কীভাবে কি নতুনটা আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন সেটা বলে দিচ্ছি। পুরাতনদের আবেদন করতে হবে না। এবার বলে দিই কারা পাবে না, কারা পাবেন না টাকা। যারা ইতিমধ্যে অন্য একই ধরনের সরকারি পেনশন পাচ্ছেন তারা এই সুবিধা পাবেন না, ঠিক আছে? যারা যোগ্যতা শর্ত পূরণ করবে না, ভুল তথ্য দিয়ে আবেদন বাতিল হয়ে যাবে। আর কিভাবে আবেদন করবেন? নিজের এলাকার বিডিও, এসডিও, পৌরসভা, পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। আর দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে সেটা দেখতে পারেন। আবেদন ফর্ম সংগ্রহ করুন, সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে, নথিপত্র জমা দিতে হবে। যাচাই বাছাই হলে, যোগ্য হলে ভাতা প্রদান করে দেবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।